আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। এইদিকে নেবে একটু আসুন। नमस्कार मेहता वर्ल्ड कप रेकर्ड्स एशियान अवार्ड শ্রীযুক্ত মলয় পিঠ সে পেয়েছেন। মলয়দার সাথে দিন ধরে যুক্ত আছেন, এই এত আনন্দের খবর কী বলবেন? দাদা যদি রাত্রিবেলা এয়ারপোর্টে রাত্রি ফ্লাইট না হতো তাহলে আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তার উনি প্রধান চিফ উপদেষ্টা, তো উনি এরকম একটা সম্মান পেয়েছেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস। সেই সম্মানে আসার পরে পেয়ে উনি যখন ইন্ডিয়াতে ল্যান্ড করেছিলেন এয়ারপোর্টে, ওটা যদি ভোর রাত্রি না হতো আমাদের প্রত্যেকের জেলায় যারা দায়িত্বে আছে সবাই মিলে গিয়ে আমরা রাজকীয়ভাবে সম্মান দিয়ে বরণ করে আমরা ওনাকে আনতাম, সেটা হয়ে ওঠেনি। তাই আজকে এখানে একটা ফেস্টের প্রোগ্রাম আছে, আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এসেছি, আমাদের সমস্ত জেলার প্রতিনিধিরা আছে, আমরা দাদাকে একটা সম্মান স্টেজে গিয়ে প্রদান করব এবং দাদা দীর্ঘজীবী হোক। এবং উনি যে সমাজের জন্য এত ভাবেন, এই ভাবনা আমার জীবনে আমি এরকম ভাবার মতো লোক দেখিনি। এবং উনি নিজের কথা ভাবেন না, উনি সকলের কথা ভাবেন। উনি হয়তো কোনো কথা বলে ফেলেন কাউকে রাগের বশত, সে যদি মনে করে এটা সিরিয়াসলি বললো কিন্তু ভুল ভাববে, উনি পরক্ষণে কিন্তু সেই লোকটাকে আবার বুকে টেনে নেয়। এবং সমাজের জন্য দেখুন এই পজিটিভ বার্তার জন্য যে উনি এটা পেয়েছে, যিনারা এই অ্যাওয়ার্ডটা ওনাকে প্রদান করেছেন, আজ তিনারা তো ভেবেছেন, দেখেছেন, পর্যালোচনা করেছেন, মোটামুটি এতগুলো দেশের মধ্যে 25-30 জন সম্মানিত হয়েছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের একজন আছে, সেটা হচ্ছে শ্রী মলয় পিঠ মহাশয়। এবং উনি এতগুলো ইনস্টিটিউট চালায়, এতগুলো বাচ্চা, ওনার সঙ্গে আমি সৌভাগ্যবশতে আমি এবং খৈতাদা একটা ইনস্টিটিউটে যুক্ত আছি, শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। তো উনি এমনও বলেন, আরে মেয়েগুলো মানুষ হচ্ছে, হোক, যে যা পারবে দিয়ে পড়ুক, মেয়েগুলো তো মানুষ হোক। কোনো দিন দেখবি এয়ারপোর্টে গিয়ে তোর পায়ে প্রণাম করছে, কোনো দিন রেল স্টেশনে দেখা হলে পায়ে প্রণাম করছে, স্যার ভালো আছেন বলবে, এটা অনেক বড় প্রাপ্তি, ওনার কাছ থেকে শিখেছি। এবং ওনার ছত্রছায়া থেকে আমাদেরও মন মানসিকতা অনেক বেশি উচ্চমানের হয়ে যাচ্ছে দিন দিন। এবং ওনার ডাকে আমরা কখনো না করতে পারি না, উনি যা বলেন ওনাদের আদেশ মনে করে আমরা পালন করি। হ্যাঁ, এবং চাই ভগবান যেন ওনাকে দীর্ঘায়ুজীবী করুক এবং উনি যেন আমাদের মাথার উপরে সবসময় থাকেন।